অনেক অনেক দিন আগের কথা। এক নির্জন পাহাড়ি এলাকায় একটা ছোট্ট বাড়িতে বাস করত জ্যাক আর তার মা। জ্যাকের মা ছিল খুবই পরিশ্রমী। সারাদিন সে চরকায় সুতা কাটত। ওদিকে জ্যাক ছিল খুবই সহজ সরল, বোকা আর প্রচণ্ড অলস। কোনো কাজ না করে সারাদিন শুধু ঘরে বসে থাকত। বোকা ছিল বলে জ্যাকের মা ওকে দিয়ে কোনো কাজ করাতো না। নিজেই চরকায় সুতা কেটে সামান্য যা আয় করত তা দিয়েই কোনো মতে সংসার চালাত। সংসারের অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় একদিন মা জ্যাককে কাজে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। পরিবারের কথা চিন্তা করে জ্যাকও খুশি মনে কাজের সন্ধানে বের হল। চলতে চলতে সে এক কৃষকের বাড়িতে এসে উপস্থিত হয়। কৃষক তাকে জমিতে আগাছা পরিষ্কারের কাজ দেন। সারাদিন মজুরি খেটে দিন শেষে জ্যাক মজুরি পেল 1 পয়সা। জীবনের প্রথম আয় পেয়ে জ্যাক তো মহা খুশি। সে এক ছুটে মায়ের কাছে যায়। মাকে পয়সা দেখাতে গিয়েই বাঁধল বিপত্তি। কোথায় পয়সা? হাত তো খালি, কোনো পয়সা নেই। মা বুঝলেন বোকা ছেলে পয়সাটা নিশ্চয়ই হারিয়ে ফেলেছে। মা বললেন, বোকা ছেলে, পয়সাটা রাখা উচিত ছিল পকেটে। এখন থেকে কাজ করে যা পাবে তা পকেটে রেখো, কেমন? ঠিক আছে মা, এরপর থেকে তাই করব। পরদিন আবার কাজের সন্ধানে বেরিয়ে জ্যাক পৌঁছালো এক গোয়ালার বাড়িতে। গোয়ালা তাকে দুধ দোয়ানোর কাজ দিল। সারাদিন খাটুনির পর গোয়ালা তাকে মজুরি হিসেবে দিল 1 কলসি দুধ। দুধের কলসি হাতে বাড়ি যেতে যেতে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল জ্যাকের। মা বলেছে পরিশ্রম করে যা পাবে তা যেন পকেটে করে নিয়ে যায়, নয়তো গতকালকের মতো আজও আবার হারিয়ে ফেলব। এই ভেবে দুধটুকু নিজের জামার পকেটে ঢালতেই সবটুকু দুধ পড়ে গেল পকেট থেকে। মন খারাপ করে বাড়ি ফিরে মাকে জানালে মা বলল, কাণ্ড দেখো ছেলের। বোকা ছেলে, মাথায় করে আনতে পারলে না? ও, আমি তো ভেবেছিলাম পকেটে নিলে হারাবে না। ঠিক আছে, তাই করব এরপর থেকে। পরদিন জ্যাক এক গরু খামারির বাড়িতে কাজ নিল। খামারি গরুকে ঘাস খাওয়ানোর কাজ দিলেন তাকে। সন্ধ্যায় পারিশ্রমিক হিসেবে খামারির মালিক তাকে 1 তাল নরম পনির দিল। পনির পেয়ে জ্যাকের খুশি আর ধরে না। জ্যাক পনির মাথায় নিয়ে ছুটে চলল বাড়ির দিকে। যেতে যেতে বেশিরভাগ পনির ছড়িয়ে পড়ল রাস্তায়, আর বাকিটুকু মাখামাখি হয়ে রইল তার চুলে। ছেলের এই বোকামি দেখে জ্যাকের মা হেসেই কুটি কুটি। বোকা ছেলে আমার, উচিত ছিল খুব সাবধানে হাতে করে বয়ে নিয়ে আসা। আচ্ছা মা, তাই করব এরপর থেকে। পরদিন জ্যাক এক বেকারিতে কাজ করতে এলো। বেকারির মালিক জ্যাককে বনরুটি ছ্যাঁকার কাজ দিলেন। জ্যাক সারাদিন কাজ করল। কাজ শেষে বেকারির মালিক একটা সুন্দর বিড়াল জ্যাককে দিল। বিড়াল পেয়ে জ্যাক খুব খুশি হলো। রুটিওয়ালাকে ধন্যবাদ জানিয়ে খুশি মনেই জ্যাক বিড়ালকে নিয়ে মায়ের কথা মতো খুব সাবধানে 2 হাতে আঁকড়ে ধরে বয়ে নিয়ে চলল। কিন্তু কিছুক্ষণ পর বিড়ালটা তার ধারালো নখ দিয়ে জ্যাকের হাতে আঁচড়ে দিয়ে লাফিয়ে পালালো। জ্যাক বাড়ি ফিরে মাকে সব কথা খুলে বলল। মা বললেন, ওহ বোকা ছেলে, বিড়ালটার গলায় একটা রশি বেঁধে টেনে নিয়ে এলেই পারতে। ইস, এই বুদ্ধিটা আমার আগে কেন এলো না মা? তবে বেশ তো, তাই হবে এরপর থেকে। এরপর জ্যাক এক কসাইয়ের দোকানে কাজ নিল। কসাই তাকে মাংস কাটার কাজ দিল। কসাইয়ের কথা মতো জ্যাক সারাদিন ঠিক মতো কাজ করল। কসাই জ্যাকের কাজে খুশি হয়ে ভেড়ার মাংসের মস্ত একটা টুকরো মজুরি হিসেবে দিল তাকে। এবার মায়ের কথা মতো জ্যাক মাংসের টুকরোটার এক মাথায় লম্বা একটা রশি বেঁধে হরহরিয়ে টেনে নিয়ে চলল বাড়ির দিকে। জ্যাক যখন বাড়ি এসে পৌঁছালো ততক্ষণে কাদা ময়লায় একাকার হয়ে গেছে মাংসের টুকরো। মা বললেন, এটা কি করেছো তুমি? এমন চমৎকার মাংসের টুকরোটা তুমি নোংরা মেখে নষ্ট করলে। কাঁধের উপর বয়ে নিয়ে আনার মতো বুদ্ধি তোমার হলো না? আর ভুল হবে না মা, তোমার কথা মতোই কাজ করব। পরদিন জ্যাক গেল এক গাধার খামারে। খামারের মালিক জ্যাককে গাধাকে ঘাস খাওয়ানো আর খামার পরিষ্কারের কাজ দিলেন। খামারে সারাদিন কাজ করে পারিশ্রমিক হিসেবে জ্যাক পেল জ্যান্ত একটা গাধা। এবার সে মায়ের কথা মতো গাধার সামনের পা দুটো কাঁধে নিয়ে অনেক কষ্টে সাবধানে পা টিপে টিপে বাড়ির দিকে যাত্রা করল।
কাঁধে গাধা নিয়ে জ্যাক যখন এক ধনী সওদাগরের প্রাসাদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সওদাগরের একমাত্র মেয়ে বারান্দা থেকে দেখতে পেল এক আজব ছেলে জলজান্ত একটা গাধা কাঁধে চাপিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে রাস্তা দিয়ে। এমন অদ্ভুত হাস্যকর দৃশ্য জীবনে তার চোখে পড়েনি। নিজের অজান্তেই খিলখিল করে হেসে উঠল মেয়েটি। আর তক্ষুনি ঘরের ভেতর থেকে ছুটে আসে সওদাগর। আমার একটা মাত্র মেয়ে, কিন্তু দুঃখের ব্যাপার, ও কথা বলতে পারতো না, কানেও শুনতে পারতো না। বহু রকম চিকিৎসা করিয়েও কোনো ফল হয়নি। হাকিম বৈদ্যরা বলেছেন, কেউ যদি তাকে হাসাতে না পারে তাহলে সে আর জীবনেও কথা বলবে না। অনেক চেষ্টা করেও তাকে আমরা কেউ হাসাতে পারিনি। আজ তোমাকে দেখে আমার মেয়েটি হেসে উঠেছে। তোমার উপর আমি অনেক খুশি। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। এই বলে সওদাগর একটি সোনার মোহর ভর্তি থলে উপহার দিল জ্যাককে। বোকা জ্যাকের কপাল খুলে গেল। এরপর জ্যাক তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।